হ্যালো বন্ধুরা, যারা যারা বিশেষ করে ইতিমধ্যে বলে রাখি সবার প্রথমে যে সবার প্রথমে বলে রাখছি বিরাট নিয়োগ ইতিমধ্যে কিন্তু আবেদন শুরু হলো। বিশেষ করে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু গ্রাম পঞ্চায়েতের যে অফিসিয়ালি সাইট রয়েছে সেই সাইটে ইতিমধ্যে ভিজিট করেছি। ইতিমধ্যে খুশির খবর আপনারা বলতেই পারছেন, ইতিমধ্যে গ্রাম পঞ্চায়েতের সঙ্গে সঙ্গে ব্লক অফিসে কিন্তু অবশেষে চাকুরির যে বিজ্ঞপ্তি সেটি কিন্তু প্রকাশিত হলো। মানে একসঙ্গে বিডিও অফিস এবং কি গ্রাম পঞ্চায়েত অফিস সমস্ত রকম বিজ্ঞপ্তি একসঙ্গে প্রকাশিত হলো, যেখানে আমি বলে রাখছি বিডিও অফিসের জন্য অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে মেল ফিমেল উভয়ই আবেদন করতে পারবেন। এবং কি গ্রাম পঞ্চায়েতের জন্য কি বলে রাখছি, গ্রাম পঞ্চায়েতের জন্য যে গ্রাম পঞ্চায়েতে প্রকাশিত হয়েছে সেই সকল গ্রাম পঞ্চায়েত থেকেই শুধুমাত্র আবেদন করা যাবে। ইতিমধ্যে বলতেই পারেন এই কিছুক্ষণ আগে বিরাট একটি নিয়োগের যে বিজ্ঞপ্তি সেটি কিন্তু অবশেষে প্রকাশিত হলো, অনলাইনের মাধ্যমে আবেদন চলছে। প্রত্যেকটি পোস্ট আমি দেখে রাখছি, এখানে দেখুন প্রত্যেকটি এখানে রয়েছে পোস্টের নাম, ঠিক আছে, এখানে রয়েছে পোস্টের নাম, যেটা কিন্তু এখানে বিডিও অফিস এবং কি গ্রাম পঞ্চায়েত অফিস কর্মী নিয়োগের একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি আপনারা কিন্তু অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। প্রত্যেকটি ডান সাইডে রয়েছে অ্যাপ্লাই বাটন, জাস্ট অ্যাপ্লাই বাটনে ক্লিক করলে আপনারা যে অনলাইনে আবেদন সেটি করে নিতে পারছেন। আর পাশে দেখতে পাচ্ছেন ডাউনলোড, জাস্ট এই ডাউনলোড বাটনে ক্লিক করলে আপনারা কিন্তু এক এক করে নোটিশগুলো ডাউনলোড করে নিতে পারবেন। তো অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে গ্রাম পঞ্চায়েতের সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে, হেল্পার, দারোয়ান, নাইট গার্ড, এর সঙ্গে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক শূন্যপদ রয়েছে। প্রচুর এখানে চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। টোটাল একসঙ্গে বলে রাখছি 10টি রিক্রুটমেন্টের নোটিশ প্রকাশিত হয়েছে। আমি শর্টকাটের নোটিশগুলো এক এক করে দেখিয়ে দিচ্ছি, সবগুলো নোটিশ, মানে 10টি নোটিশ একসঙ্গে দেখানো সম্ভব নয়, যে কোনো এক থেকে দুটি আমি নোটিশ দেখিয়ে দিচ্ছি। এই অফিসিয়ালি সাইটের লিঙ্ক রয়েছে ভিডিওটির নিচে ডিসক্রিপশন বক্সে, পেয়ে যাবেন টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক। টেলিগ্রাম গ্রুপে যারা এখনও পর্যন্ত যুক্ত হননি, আমি আপনাদের বলছি এই নোটিশগুলো যদি ডাউনলোড করতে চান অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে হবে। আর টেলিগ্রাম গ্রুপে যুক্ত হলে আপনারা কিন্তু সেখানে প্রত্যেকটি নোটিশ কিন্তু পেয়ে যাবেন। তো সেই সকল নোটিশ যারা অলরেডি ডাউনলোড করতে চান সেখানে যুক্ত হয়ে যান, আর যারা এখনও পর্যন্ত যুক্ত হয়ে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন, যখনই আপনারা অনলাইনে আবেদন করবেন এইরকম পেজ আপনাদের সামনে ওপেন হয়ে চলে আসবে। জাস্ট এখানে বলা আছে ভেরিফাই ইওর মোবাইল নাম্বার, এখানে আপনাদের কিন্তু ইন্টার ইওর ফুল নেম সমস্ত রকম দিতে বলা আছে। এখানে কি বলা আছে ইওর নেম, সবার প্রথমে আপনার নাম বসাতে হবে। এটা কিন্তু অনলাইনে আবেদন করার লিঙ্কে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আপনারা যে সকল ফিল আপ করবেন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অনুযায়ী। এবার ধরুন আপনারা এখানে কেউ 8 পাসে আবেদন করছেন, কারণ কি 8 পাস থেকে যেহেতু আবেদন শুরু, আর আপনাদের বয়স যদি হয়ে থাকে 18+, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কিন্তু অবশ্যই আপনাদের দেখতে হবে। কারণ কি এই যে পোস্টটি আমি আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু 8 পাসে। তো এখানে আপনাদের 8 পাসে যে লিভিং সার্টিফিকেট রয়েছে সেই লিভিং সার্টিফিকেট অথবা আপনাদের রেজাল্টের যে নামটি রয়েছে সেই নাম দেখে কিন্তু এখানে বসাতে পারেন আপনার নাম, বসিয়ে দিলেন। এরপর আপনার কাছে যে মোবাইল নাম্বারটি রয়েছে সেই মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দিয়ে সেন্ড ওটিপিতে জাস্ট আপনাদের ক্লিক করে নিতে হবে। এবার সেন্ড ওটিপিতে যখন আপনারা ক্লিক করবেন সঙ্গে সঙ্গে একটি ওটিপি চলে আসবে, এই 6 ডিজিট একটি ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানে বসিয়ে দিলেন। এরপরে নিচে দেখতে পাচ্ছেন ভেরিফাই ইওর ওটিপি, জাস্ট এই ভেরিফাই ওটিপিতে ক্লিক করবেন। এখানে ওটিপিটি বসানোর পর ক্লিক করার পরে সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা লগ ইন করে নিতে পারবেন। আর সেই লগ ইনে গিয়ে আপনারা কিন্তু আপনাদের কোয়ালিফিকেশান, ছবি আপলোড, এর সঙ্গে অ্যাড্রেস, কোয়ালিফিকেশান প্রত্যেকটি কিন্তু পরবর্তীতে পেয়ে যাবেন। দেখুন, রেজিস্ট্রেশন করবার সময় আপনার নাম তো চলে এসেছে, যখনই ওটিপি দিবেন এরপরে কিন্তু পরবর্তী পেজটাতে আসলে সবার প্রথমে দেখতে পাচ্ছেন নেম অফ দ্য ফাদার্স, মাদার্স, হাজব্যান্ড, গার্জেন, যে কোনো একটি নাম বসাতে হবে। অ্যাড্রেস দেখতে পাচ্ছেন যেখানে প্রেজেন্ট অ্যাড্রেস, আপনাদের কিন্তু প্রেজেন্ট অ্যাড্রেস এই ঘরটি রয়েছে, এই ঘরটি যখন আপনারা ফিল আপ করবেন পাশের ঘরটিও যদি সেম হয়, মানে পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়, সেক্ষেত্রে এই বক্সটিতে জাস্ট একটি টিক করে দেবেন। নিচে যে সব ফিল আপ করেছেন অটোমেটিক্যালি তার পাশের ঘরে কিন্তু ফিল আপ হয়ে চলে আসবে। এই যে অ্যাড্রেস লাইন, এখানে কিন্তু পুরো অ্যাড্রেস দেওয়ার চেষ্টা করবেন, যেমন ধরুন ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড, এই সমস্ত রকম দিলেন। এরপরে সিটি, টাউন, আপনাদের চেনা মতো একটি জায়গা অথবা আপনাদের গ্রামের নাম, থানার নাম বসাতে পারেন। এরপর আপনার পোস্ট অফিসের নাম বসিয়ে দিলেন। এইভাবে করে কিন্তু আপনাদের বসাতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ন্যাশনালিটি তো অবশ্যই আপনাদের ইন্ডিয়ান বসাতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন জেন্ডার, জাস্ট এখানে ক্লিক করুন। মেল ফিমেল উভয়ই কিন্তু এখানে যেহেতু আবেদন করতে পারবেন, মেলরা মেলের ঘরটিতে ক্লিক করবেন, ফিমেলরা ফিমেলের ঘরটিতে ক্লিক করে নিতে হবে। এরপরে ক্যাটাগরি, প্রত্যেকটি ক্যাটাগরি ছেলেমেয়েরা সকলে আবেদন করতে পারবেন, যেখানে আনরিজার্ভ, SC, ST, OBC A, নিচে দেখতে পাবেন OBC B, সমস্ত রকম কাস্টের ছেলে মেয়েদের জন্যই, সেক্ষেত্রে আনরিজার্ভ ক্লিক করলেন যারা আনরিজার্ভ রয়েছেন। এরপরে নিচে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ, এই যে ডেট অফ বার্থ আপনারা কিন্তু 8 পাসে যারা 8 পাসে আবেদন করবেন 8 পাসে লিভিং সার্টিফিকেট দেখে ডেট অফ বার্থ বসাবেন। পাশে দেখতে পাচ্ছেন চুজ ফাইল, জাস্ট এখানে আপনার যদি আপনারা জন্ম প্রমাণপত্র হিসাবে বার্থ সার্টিফিকেট দিচ্ছেন বার্থ সার্টিফিকেট আপলোড করতে হবে। আর যদি লিভিং সার্টিফিকেট দিচ্ছেন 8 পাসের লিভিং সার্টিফিকেটটি সেখানে আপলোড করতে হবে। আর যদি মাধ্যমিক পাশে আবেদন করছেন মাধ্যমিক পাশের অ্যাডমিটটি সেখানে আপলোড করবেন। এরপরে রয়েছে কোয়ালিফিকেশন, যেখানে মাধ্যমিক পাস, HS, গ্র্যাজুয়েশন, যতদূর কোয়ালিফিকেশন রয়েছে, কোন বোর্ডের আন্ডারে পাস করেছেন, ইয়ার অফ পাসিং কত সালে পাস করেছেন, ফুল মার্ক কী রয়েছে, এরপরে টোটাল মার্ক অফ 10 কত ছিল,
তো সিগনেচার আপলোড করবার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একাডেমিক কোয়ালিফিকেশন এখানে দিতে হবে, যেখানে এক এক করে কোয়ালিফিকেশনগুলি যদি মোবাইল থেকে আবেদন করছেন ছবি তুলে সেটা কিন্তু আপনারা পিডিএফ ফরম্যাট করে নিতে পারেন। ঠিক আছে, এখানে যতদূর কোয়ালিফিকেশন দিতে চান সেই সকল দিয়ে এখানে আপনারা পিডিএফ করলেন। এরপর যদি এক্সপিরিয়েন্স থাকে সেটাও কিন্তু এখানে দিতে পারেন। এখানে কিন্তু দেখুন রেড মার্ক নেই, সেক্ষেত্রে এক্সপিরিয়েন্স দিলেও দিতে পারেন, না দিলেও কোনো রকম অসুবিধা নেই। নিচে আর তেমন কিছুই নেই, এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কনফার্ম, জাস্ট এখানে আপনারা একটিবার টিক করুন। এখানে রয়েছে ক্যাপচার কোড, এই ক্যাপচার কোডটি এখানে হুবহু বসিয়ে দিলেন। এরপর দেখতে পাচ্ছেন কনফার্ম ইউর রেজিস্ট্রেশন, এখানে ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে আপনার যে রেজিস্ট্রেশন আবেদন একেবারে কমপ্লিট হয়ে যাবে, সঙ্গে সঙ্গে একটি রেজিস্ট্রেশন আইডি আপনারা পেয়ে যাবেন, আর সেই আইডিটি রেখে দেবেন। পরবর্তীতে রিটেন টেস্ট, ইন্টারভিউ এই সকল সমস্ত দেওয়ার সময় আপনাদের কিন্তু কাজে লাগবে। ক্লিয়ার? এইভাবে করে অনলাইনে স্টেপ বাই স্টেপ আবেদন করতে হবে, সেটা বিডিও অফিসে ভিত্তিকে হোক আর গ্রাম পঞ্চায়েত ভিত্তিকে হোক, সেমভাবে আবেদন করতে হবে। আমি আপনাদের বুঝাতে পেরেছি যে কী করে আবেদন করতে হবে। এবার চলো আমি এক এক করে নোটিশগুলি আপনাদের দেখিয়ে দিই। সবার প্রথমে দেখতে পাচ্ছেন নেম অফ দ্য পোস্ট, আপনি এখানে কোন কোন ধরনের পোস্ট রয়েছে। নেম অফ দ্য পোস্টে এখানে দেখতে পেলে সুপারটেন্ডেন্ট যেটা ফিমেল পোস্টের জন্য, ম্যাট্রন পোস্ট রয়েছে যেটাও কিন্তু ফিমেল পোস্টের জন্য, এরপরে কুক রয়েছে যেটা ফিমেল পোস্টের জন্য, হেল্পার পোস্ট রয়েছে এটাও কিন্তু ফিমেল পোস্টের জন্য। এরপরে দেখতে পাচ্ছেন দারোয়ান কাম নাইট গার্ড যেটা রয়েছে নাইট গার্ডের জন্য, সেটা কিন্তু ছেলেদের জন্য রয়েছে। এরপরে কর্মবন্ধু যেটা পার্ট টাইমের জন্য এখানে কর্মবন্ধু নিয়োগ চলছে, যেটা কিন্তু ফিমেল পোস্টের জন্য। এবার দেখুন সুপারটেন্ডেন্ট পোস্টের জন্য আপনারা যে বেতনটি পাবেন সেটি কিন্তু 15,000 টাকা, ম্যাট্রন পোস্টের জন্য 9,000 টাকা, কুকের জন্য এখানে বেতন পেয়ে যাবেন পার মান্থ বলে রাখছি এই সকল সমস্ত রকম 7,000 টাকা। এরপর দেখতে পাচ্ছেন হেল্পার যেটা রয়েছে, হেল্পার পোস্টের জন্য আপনি কিন্তু 5,000 টাকা পার মান্থ যে স্যালারি সেটা এখানে প্রোভাইড করা হচ্ছে। দারোয়ান কাম নাইট গার্ডের জন্য 6,000 টাকা, কর্মবন্ধু পার্ট টাইমের জন্য এখানে কিন্তু 3,000 টাকা করে আপনাদের যে স্যালারি সেটা কিন্তু এখানে প্রোভাইড করা হচ্ছে। চলে আসছি কোয়ালিফিকেশনের মধ্যে। বারবার বলছি এত শত নোটিফিকেশন একসঙ্গে দেখানো সম্ভব নয়, আমি শর্টকাটে যে সকল পয়েন্টগুলি খুবই গুরুত্বপূর্ণ সেই সকল দেখিয়ে দিচ্ছি। মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন সুপারটেন্ডেন্ট পোস্টের জন্য গ্র্যাজুয়েশন এনি ইউনিভার্সিটি, যে কোনো স্বীকৃতি বোর্ড অথবা ইউনিভার্সিটি থেকে যদি আপনারা কেউ গ্র্যাজুয়েশন পাস করে থাকেন যে কোনো স্ট্রিম নিয়ে, তাহলে আবেদন করা যাবে সুপারটেন্ডেন্ট পোস্টের জন্য। ম্যাট্রন পোস্টের জন্য শুধুমাত্র মাধ্যমিক পাস, কুকের জন্য 8 পাস, হেল্পারের জন্য 8 পাস, দারোয়ান কাম নাইট গার্ড যেটা ছেলেদের জন্য পোস্ট রয়েছে সেটাও শুধুমাত্র 8 পাস, কর্মবন্ধু যেটা পোস্ট রয়েছে ধোয়া মোছা কাজের জন্য তার জন্য কিন্তু 8 পাস শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে। রিটেন টেস্ট আপনাদের কিন্তু সবার প্রথমে নেওয়া হবে, যেটা 100 মার্কের, যেখানে আপনাদের থাকছে জেনারেল নলেজ, বেঙ্গলি, এর সঙ্গে এলিমেন্টারি আর্থমেটিক, এই সকল বিষয়ের উপর 100 মার্কের কিন্তু জেনারেল নলেজ, এই সকল বিষয়ের উপর 100 মার্কের কোয়েশ্চেন থাকবে। যারা উত্তীর্ণ হবেন মেরিট লিস্ট তৈরি করা হবে, সেই মেরিট লিস্ট অনুযায়ী পরবর্তী ইন্টারভিউর জন্য ডাক পাবেন, যেখানে 25 মার্কের আপনাদের কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে। এবার যারা শুধুমাত্র গ্রুপ ডি পোস্টের জন্য আবেদন করবেন, যেমন ধরুন কুক, হেল্পার, দারোয়ান কাম নাইট গার্ড, কর্মবন্ধু, এই সকল পোস্টের জন্য কোনো রকম রিটেন টেস্ট এখানে কিন্তু থাকছে না। জাস্ট আপনারা ভিভা ভয়েস দেবেন, মানে ইন্টারভিউ দেবেন। ইন্টারভিউ দিলেই আপনারা কিন্তু সঙ্গে সঙ্গে এই কাজটি পেয়ে যাবেন, ইন্টারভিউ যদি সঠিকভাবে দিতে পারছেন। এবার এখানে আবেদন করার জন্য মিনিমাম আপনাদের যে বয়সটি লাগবে সেটা কিন্তু 18+, 18 থেকে 40-এর মধ্যে যে কেউ আবেদন করতে পারবেন। অন স্ক্রিনে সেটা কিন্তু বলাও রয়েছে। এজেশন এখানে ছাড় পেয়ে যাবেন, SC ST হয়ে থাকলে বয়সের 5 বছর, ওবিসিরা বয়সের 3 বছরের ছাড়, যেটা গভর্নমেন্ট রুলস অনুযায়ী সেই ছাড়টি এখানে অবশ্যই পাবেন। এবার আমরা শেষে চলে আসবো যে আবেদনটির লাস্ট ডেট কী রয়েছে। দ্য লাস্ট ডেট সাবমিশন অফ অ্যাপ্লিকেশন 13/8/2024 তারিখ। এই মাসেরই 13 তারিখের লাস্ট ডেট, আজকে 1 তারিখ, হাতে এখনও সময় রয়েছে 12 দিন। বা এই ভিডিওটি দেখবার পরে আপনারা আবেদন করলে এখনও কিন্তু 13 দিন সময় পেয়ে যাচ্ছেন। 13/8/2024 তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। 16টার মধ্যে আপনাদের আবেদন করে নিতে হচ্ছে। তো যদি কেউ ইন্টারেস্টেড থেকে থাকেন এই ভিডিওটি দেখবার পর সঙ্গে সঙ্গে আবেদন করে নিতে পারেন। অনলাইনে কী করে স্টেপ বাই স্টেপ আবেদন করতে হবে তার প্রসেস কিন্তু আমি দেখিয়ে দিলাম। এছাড়া এখানে খুব ভালোভাবে বলাই রয়েছে, দেখুন রিটেন আপনাদের কবে ইন্টারভিউ শুরু হবে, সাবমিশন কত তারিখে লাস্ট ডেট, সকল সমস্ত রকম কিন্তু এখানে টাইমগুলি দেওয়া হয়েছে। এই সকল টাইম যারা যারা বিশেষ করে আবেদনটি করবেন সিলেবাসগুলি অবশ্যই ফলো করবেন, আর তার সঙ্গে এই টাইমগুলি অবশ্যই আপনারা ফলো আপ করে এরপরেই কিন্তু যে সিলেবাস সেটি কিন্তু কমপ্লিট করবার চেষ্টা করবেন, এতে করে আপনাদের সুবিধা হবে। এরপর আমরা পরবর্তী যে নোটিশ, এই নোটিশটির মধ্যে চলে এসেছি। এই নোটিশটি সেখান থেকে অফিসিয়ালিভাবে খুব ঝাপসা, তো সেইভাবে করে আপনাদের একটু দেখে নিতে হবে। সবার প্রথমে দেখতে পাচ্ছেন গ্রাম পঞ্চায়েত ভিত্তিক সংরক্ষণ অনুযায়ী শূন্যপদ, এখানে দেখতে পাচ্ছেন শূন্যপদগুলি এখানে উল্লেখ করা রয়েছে। মোট শূন্যপদ দেখতে পাচ্ছেন আনরিজার্ভ, SC ST, OBC A, OBC B, এর সঙ্গে মেধাবী ক্রীড়া ব্যক্তিত্ব, এর সঙ্গে PH ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ মানে প্রতিবন্ধী যারা রয়েছেন সকলের জন্য এখানে পোস্ট রয়েছে। এবার এখানে আপনারা গ্রাম পঞ্চায়েতগুলি এক এক করে দেখে রাখুন। এই সকল গ্রাম পঞ্চায়েতে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তিগুলি প্রকাশিত হয়েছে। এই সকল গ্রাম পঞ্চায়েত থেকে যারা বসবাস করছেন আর বেশি দেরি না করে সেই গ্রাম পঞ্চায়েত এলাকায় যদি বসবাস করছেন আর বেশি দেরি না করে আবেদনটি করে নেবেন। আবেদন করবার অনলাইনে যে লিঙ্ক সেই সকল কিন্তু ভিডিওটির নিচে আমি ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে অবশ্যই আপনারা যুক্ত হয়ে সেখান থেকে তাড়াতাড়ি এই আবেদনগুলি করে নেবেন। হাতে কিন্তু আর বেশি সময় নেই। এই আবেদনটির লাস্ট ডেট কী রয়েছে আমি আপনাদের বারবার বলছি, এই সকল কিন্তু গ্রাম পঞ্চায়েতের নাম এখানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ইতিমধ্যে গভর্নমেন্টের অফিসিয়ালি সাইট থেকে কিন্তু প্রকাশিত হয়েছে।
এখানে কিন্তু আপনারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থেকে আবেদন করে নিতে পারছেন। এবার এখানে লক্ষ্য করবেন আবেদনের করার সময় দেখুন এটা কিন্তু আজকেই প্রকাশিত হয়েছে, ঠিক আছে। এখানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন 1/8/2024 মানে আজকে এটি প্রকাশিত হয়েছে। আবেদনপত্র জমা নেওয়ার সময় বা শেষ তারিখ যেটা রয়েছে 25/8/2024 তারিখ পর্যন্ত আপনারা কিন্তু ফর্মটি জমা করতে পারবেন। এই সময় কিন্তু আপনারা কেউ হারাবেন না। আজকে থেকে আবেদনটি শুরু হয়েছে, একদম ফ্রেশ, কোনো ইউটিউব চ্যানেলে কিন্তু এখনও পর্যন্ত পাবেন না। কিছুক্ষণ আগে যেহেতু প্রকাশিত হলো সঙ্গে সঙ্গে আমি আপনাদের ভিডিওর মাধ্যমে তা জানিয়ে দিলাম। আর গ্রাম পঞ্চায়েতের লিস্ট আমি আপনাদের অন স্ক্রিনে ভিডিওর মাধ্যমে তা দেখিয়ে দিলাম। তো এই হচ্ছে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। আর এই সকল গ্রাম পঞ্চায়েতে যারা বসবাস করছেন আপনারা ভিডিওটি দেখবার পর অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন যাতে করে তারাও আবেদনটি করে নিতে পারে। ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।